ফার্স্ট এপ্রিল থেকে চম্পক মায়ের স্কুল স্টার্ট হয়ে গেছিল আর সেকেন্ড এপ্রিল থেকে আমার চিম্পু মায়েরও। তো আজকে দুই বোন একসাথে স্কুলে যাচ্ছে। দেখতে দেখতে না মেয়েরা খুব জলদি বড় হয়ে যাচ্ছে। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। বেশ ভালো লাগছে, প্রতিটা দিনে একটা অন্যরকম অনুভূতি। মানে বাবুরা যেমন যেমন বড় হচ্ছে না, সবটাই যেন বেশ চেঞ্জ আর কি। তবে এই চেঞ্জ কিন্তু বেশ আনন্দে ভরা চেঞ্জ, খুবই ভালো লাগে আজকাল। মানে মেয়েদের জন্য সকালবেলায় ওঠাটা কষ্ট লাগে না, কিছু বানানোটা মানে মনে হয় যেন হ্যাঁ ভালোই লাগছে, কারণ ওরা পছন্দ করে তাই। তো মানে নিজের সন্তানদের জন্য যতই কষ্ট হোক আর যাই করতে হোক না কেন, সবটাই যেন আনন্দের সাথেই হয়, খুবই ভালো লাগে। তো এই যে সকালবেলায় হলুদের টিপ পরানো, দই খেয়ে যাওয়া, বড়দেরকে প্রণাম করা, এগুলো শুরু থেকেই অভ্যাস করছি। আর আশা করি সারা জীবন ওরা করবে, কারণ যে কোনো কাজই বড়দের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। ঠাকুরের আশীর্বাদ তো সর্বপ্রথম, তার সাথে বড়দের আশীর্বাদও। তো এই যে মেয়েরা একেবারে বেরিয়ে পড়লো, আর একটু জলদি যাচ্ছি কারণ আমার চিম্পু মা, চম্পক মা দারুণ কিন্তু রিলস বানাচ্ছে আজকাল। আমার মায়ের থেকে ব্যাগটাই বেশি ভারী হয়ে গেছে, ব্যাগটার এত ওজন, আমার চিম্পু মায়ের কম ওজন। তা ওরা যেহেতু রিলসটা এতটা এনজয় করে, তাই জন্য আমিও কিন্তু ওদেরকে সময় নিয়ে বানাই। আর ইচ্ছে আছে প্রতিদিন স্কুল যাওয়ার সময় অ্যাটলিস্ট একটা দুটো হলেও ওদেরকে দিয়ে বানানো করাবো। আমার দুই মেয়ে খুব মজা পায়। তবে চিম্পু তো অনেকটাই ছোট, ওর মুডের উপর ডিপেন্ড করে। তবে চম্পক মা কিন্তু রেগুলার বেসিসে বানাতে চায়, তো সেই কারণে আমি একটু টাইম নিয়েই বেরাই। তো বাস চলে এসছে, মেয়েদেরকে টাটা করে সিদ্ধা চলে যাব ঘরে। চলে এসছি। আজকে না কিছু কথা শেয়ার করার আছে ফ্রেন্ডস। আমি অনেকদিন ধরেই ভিডিও বানাই, অনেকের মুখ থেকেই শুনেছি ভিডিও বানায়, কোনো কাজ নেই তাই ভিডিও বানায়। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতেই চাইনি, তাই জন্য এতদিন কোনো কথা বলিনি। তার কারণ আমার এই কথাগুলোকে জাস্ট ভ্যালু দেবার কোনো মানেই আমি বুঝি না, তাই আমি দিইনি। কারণ যে জানে না সেই এই কথাগুলো বলে। আজকালকার ডেটে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কি পাওয়ার, যে জানে না সেই বলতে পারে কি ভিডিও বানানোটা ভালো না, বা ভিডিও বানাবো না, যার কোনো কাজ থাকে না সেই ভিডিও বানায়। একমাত্র তারাই এই কথাগুলো বলে যারা কিনা কিছুই জানে না আর কিছু জানার চেষ্টাও করে না, এখনো অবধি ওই পুরনো যুগেই বসে আছে। তো যাই হোক, হয়তো বলতে গিয়ে আমি কারোর মনে কষ্ট দিয়ে ফেলবো, সেটা আমি চাই না। তবে আজকে আমি এই কথাগুলো এই জন্য বলছি কারণ নামটা নিয়েই নিচ্ছি। আমাদের বাড়িতে এই যে বোন কাজ করে রিঙ্কা, ও না আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছে। ও আমাকে দেখে আর এসে পরে বলে কি তুমি না আন্টি খুব সুন্দর করো। যাই হোক, সুন্দর বলে তার জন্য তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু তার সাথে আবার এটাও বলে আমার বাবা না রাজি হবে না, আমার বাবা কিছুতেই ভিডিওর জন্য মানা করে, আমাকে করতে দেবে না। তো আমি না এতদিন শুনতাম, তবে আজকে ওকে বলেছি তোর বাবার উচিত ছিল তোদেরকে এখন পড়াশোনা করানো। তোর বাবা সেটা না করিয়ে তোদেরকে লোকের বাড়িতে কাজ করাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোর বাবা যে কিরকম চিন্তা ভাবনা, সেটা আর আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আজকে আমি এই কথাটা বলেছি তার কারণ ফ্রেন্ডস, ওর এখন বয়স খুব একটা বেশি না। ও না মানে এখন ওর পড়াশোনা করার বয়স, কিন্তু সেই জায়গায় ওর বাবা মা ওদেরকে কাজে পাঠাচ্ছে, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে না। এর আগেও আমি অনেকবারই টুকেছি কি তোরা পড়াশোনা কর, তোরা পড়াশোনা কর। আর কাজের সাথেও পড়াশোনা হয়, কেন হয় না, কিন্তু পড়াশোনাটা ওরা টোটালি ছেড়ে আছে। তো ও যেহেতু আজকে ভিডিওটা নিয়ে কথাটা বললো, তাই আমি আর কি কথায় কথায় আজকে কথাটা বলছি যে আজকের ডেটেও এমন অনেকেই আছে যারা কিনা এখনো সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা বোঝেনি। শুধুমাত্র ইউটিউবে ভিডিও করা না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কতটা পাওয়ার, সেটা এখনো যারা বোঝেনি, সত্যি হয়তো তাদের বুঝতে অনেকটাই টাইম লেগে যাবে। ভেবেছিলাম স্নানটা করে পরে রান্নাটা করব, তবে কি দেখছি না ফ্রেন্ডস, মা ওদিকে ঝটপট কেটে দিচ্ছিল। তো একের পর এক না রান্নাটা হয়েই গেল। তবে একদিক থেকে ভালোই হয়েছে, রান্নাটা হয়ে গেলে না অনেকটা মনে হয় যেন নিজেকে ফ্রি লাগে। আর এই যে নিম আলু ভাজছি, প্রথমে না নিমগুলোকে শুকনো কড়াইতে ভেজে তুলে নিয়েছি, তারপর আলুটাকে কম তেলে ভেজে পরে আর এই যে নিমগুলো দিয়ে দিলাম। এই নিমগুলো বাবা আগের বছর এনেছিল, তো পাতাগুলো ধুয়ে পরে শুকনো করে রাখা। আজকাল লঙ্কা ছাড়া রান্না করতে পারি না, লঙ্কা ফোড়নে দিয়ে নিজেই হাতি কাটি, আমারই এখানে শুরু হয়ে যায়। যাই হোক, হাতটা ধুয়ে নি। তো ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডস, রান্নাঘর শেষের দিকে 9-10টা বাজছে, খুব একটা টাইমও হয়নি। আজকে মঙ্গলবার, হনুমান চালিসা পড়বো। তো বাবাকে বলেছিলাম বাবা ফুল আর মিষ্টি এনে দাও, বাবা থাকলে আমার এগুলো বেশ সুবিধা হয় না। বড় এনে দিত এরকম নয়, কিন্তু না ওর যেহেতু কাজটাই এরকম, বলার সাথে সাথে ও যাবে এই জিনিসটা হয় না, একটু সময় লাগে। আর বাবাকে কি না বলার সাথে সাথে, যেরকম আমি ধুনো দিই, তো ঘরে ধুনো খুবই পছন্দ করি, আমি বেশি পছন্দ করে আমার বর সন্ধ্যাবেলায় ধুনো জ্বালাবে। তো নারকেলের যে ছোবড়াটা আছে না, ওটা বাবা এনে দিয়ে গেছিল, ওটাই চালাচ্ছিলাম, যে বাবাকে বলাতে আবার কালকে বাবা এনে দিয়েছে। তো মানে এই জিনিসগুলো সুবিধা হয় আর কি।
রান্নাবান্না পুরো কমপ্লিট। গ্যাস ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কিচেনটাকে মোটামুটি ক্লিন করে নেবো। আমি রান্না করতে করতে না পোছাপুছি করতেই থাকি, তো রান্না শেষে যে খুব একটা কাজ বাড়ে এমনটা নয়। তবে হ্যাঁ, যেদিন আমি ওই চিকেন বা ডিম বা মাছ এগুলো করি সেদিন আমার অনেক রান্নাঘরে পরিষ্কারের একটা বেশি ব্যাপার হয়ে যায়, মানে একটু বেশিক্ষণ ধরেই আর কি সেদিন রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হয়। তা ভাতের জল এখানে বার করে রেডি করে রেখেছি আর চালটা আমি প্রতিদিনই ভিজিয়ে রাখি, তাতে ভাতটা আগেও শেয়ার করেছি, মানে ভাতটা খুবই ঝুড়ো ঝুড়ো হয় আর হতে বেশি টাইমও লাগে না। আর এই যে এই কড়াই মাজা কোনো যুদ্ধর থেকে কম না ফ্রেন্ডস। এই কড়াই মাজার জন্য স্পেশালি আমার নখগুলো না ভেঙে ভেঙে যায়। একটুখানি ভাবি নখটা রাখবো সুন্দরভাবে, কিন্তু সে আর হয় না। সংসারের কাজ আর সাজাগোজা দুটো একসাথে অসম্ভব একটা ব্যাপার, তবে তারই মধ্যে যতটুকুনি আর কি সম্ভব হয় করি, তাই না? দেখো, দুটোই ব্যালেন্স করে চলতে হবে। সংসারটাও সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে নিয়ে চলতে হবে আর তার সাথে নিজের স্বপ্নটাও পূরণ করতে হবে, যেটা নিজের শখ। বর সবসময় বলে যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা সবসময় করবে। তো সেই কারণে আমি শত ব্যস্ততার মাঝেও টাইম বার করে সব কিছুই ম্যানেজ করার চেষ্টা করি। পুজো করা হয়ে গিয়েছে, মঙ্গলবার আজকে, তো ধুনোটা তো জ্বালাতেই হবে, সকাল বিকাল দুবেলাই মাস্ট। ধুনো জ্বালালে কেমন জানি আমার একটা মন্দির মন্দির ফিল হয়। তো এখানে দেখো পুরো পুজো করার পরই ভিডিওটা শেয়ার করছি। হনুমান চালিসাও পড়া হয়ে গিয়েছে। আগে না আমাকে হনুমান চালিসা পড়তে সবাই খুব মানা করতো, তবে আমি কিন্তু বরাবরই পড়ে আসছি। একটা লাইন আছে, जो 7 बार पाठ कर कोई छुट्टी बंदी महासुख होई, जो यह पढ़े हनुमान चालीसा होय सिद्धि साखी गौरीसा। আমি ভাবি যে যদি এরকমই থাকতো যে ছেলেরা করতে পারবে আর মেয়েরা পারবে না, তাহলে এই লাইনটাতে তো মেনশন করা থাকতো, তাই কি না? যে মেয়েরা করবে না ছেলেরা করবে, পরিষ্কার লেখা আছে যেই হনুমানজির পাঠ করবে তার জীবনটাই সুন্দর হয়ে যাবে, তাই কি না? তোমরা কমেন্টে জানিও আমি যদি ভুল হইতো। ठीक है, मैं बता दूंगा फ्राइडे को आपको। भैया ये शाम को दे दोगे ना? কালকে যে কেটেছিলাম বরের পাঞ্জাবি শার্ট, ওগুলো সব ভাইয়ার কাছে দিয়ে গেলাম। বলেছিলাম যে এই ভাইয়াটা আমাদের গাড়িটা ক্লিন করে, তো বলেছিলাম যে গাড়িটা যখন পরিষ্কার করবে তখন এসে নিয়ে যাবে, ভুলে গেছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ফ্ল্যাটে, তো দিয়ে দিলাম, বিকেল অব্দি ঘরে গিয়ে দিয়ে আসবো। দুদিন ধরে বিকেল বেলায় ফ্ল্যাটে যাচ্ছিলাম, তা বর বললো আজকে সকালে যাবো, তো যেই কারণে কাজগুলো আমার হয়েও গিয়েছে ছটফট ছটফট। তো চল, চুলগুলো ভেজা আছে বলে খুলে রেখেছি, এমন জটালো পেকে যাবে, এত উঠছে। চলো, ওই যে বাস চলে এসছে আমাদের মাম্মা, আমরা এখনই নেমে পড়বে। হ্যাঁ, এনেছো? বাহ বাহ বাহ, দাও ব্যাগটা দাও আমাকে। গেন্ডেজ ব্যাগটা দাও। বাবা নেমেই দেখছি দুই বোন খুব কানে কানে কথা বলছে। ও বাবা, কি কিছু সারপ্রাইজ আছে? সারপ্রাইজ। আচ্ছা, আরোর জন্য লোক, হ্যাঁ আরোর জন্য, হ্যাঁ আসিস নাকি? ঠিক আছে, বাবুরা নেমে গেছে, আসছি তুমি। আর ওটা আমাদের জিকে কে ওয়ানটা ব্লিঙ্ক করছিল, মানে চেঞ্জ করতে হবে। ভাইয়াকে ফোন করার সাথে সাথেই চলে এসছে। ও ওয়াও, চলো আমার সাইডে। দাও 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 দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে নাও দাদি, নাও দাদির একটা, মামামের একটা। আরে ওই ভিড়টাকে ডেকেছো নাকি? হ্যাঁ, রবি ভাইয়াকে যে আসে। তো এই এক ভালো হয়েছে, সার্ভিস সেন্টারে কল করার থেকে ফোন করে দিলে ভাইয়া চলে আসে। সার্ভিস সেন্টারে কল করলেও ভাইয়াই আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে মানে পিউরেটের ওই ভাইয়াটাই দেখাশোনা করে। তো ঠিক আছে, চলো মেয়েদেরকে নিয়ে নিয়েছি। মা আজকে পোস্ত বনেছে আর মেথি শাক আর তোমার ইয়ে, ওর নাম কি, নিম বেগুন, নিম আলু ভাজা আর দই। কালকে দই পেতেছি আমি ঘরে, খুব একটা পছন্দ হলো না। কালকে ভালো কিছু চিম্পু 3টে পেয়েছে, নিজের প্লাস প্যারেন্ট। আচ্ছা, ওটা ভুল করে ম্যাম পড়িনি। প্রথম প্রথম না আমি টক দই পাততে আর কি পারতাম না, জানি না কেন বসতো না। তবে আজকাল এত সুন্দর হাত বসে গেছে না কি, প্রতি বছরই গরমকালে আমি নিজে ঘরে দই জমাই। অল্টারনেট ডেতেই করি আর কি, আবার কখনো কখনো ডেলিও হয়ে যায়। আসলে গরমকালে না দইটা খেতে বেশ ভালো লাগে। আগে আমি বরাবরই মিষ্টি দই খুবই পছন্দ করতাম, তবে আজকাল টক দই আমারও খুব ভালো লাগে, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই টক দই পছন্দ করে। তবে আমার মেয়েরা মাঝে মাঝে আমার মতো চিনি দিয়ে খায়, কিন্তু আমি আজকাল আর চিনি দিয়ে খাই না, কারণ বর তো খেতে দেয় না। চিনি
নিলে পরেই ও রাগ করে। তো যাই হোক, অত ঝামেলার দরকার নেই, এমনিতেও খেয়ে খেয়ে আমার বেশ ভালোই লাগে, এটা অভ্যাস হয়ে গেছে। তো ব্যাস, সবাই খুব নাম করেছে, তোমরাও একবার পেতে খেতে পারো। নিম আলু ভাজা গরমকালে খুবই ফেমাস, তো আমাদের এই গরমকালে প্রথমবার আজকে নিম আলু ভাজা, তার সাথে আছে মেথি বেগুন, আর এইখানে আছে সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। সবাই কিন্তু আজকে খুব তৃপ্তি করে খেয়েছে ফ্রেন্ডস। আর এখানে ঘরে আমার পাতা দই। তো এই হচ্ছে আমাদের থালা। সবাই আজকে খেয়ে উঠে খুবই নাম করেছে। আমাদের বাড়িতে না ফ্রেন্ডস এরকম নিরামিষ রান্না সবাই খুব পছন্দ করে। কারি কারি বানাবো, কালকে বানিয়ে দেবো তাহলে, ঠিক আছে? দেখছি। তা বড়বাবু আজকে দুবার ভাত নিয়েছে, তো দই দিয়ে ভাতটা বেশ ভালোই গিয়েছে। মামাম চিনি দিয়ে খেলো, আর চিম্পু মা বিনা চিনিতে। দইটা না এত টেস্টি হয়েছে ফ্রেন্ডস, যেরকম ভাবে দেখালাম একদম ওরকম ভাবে বানিয়ে খেও। হ্যাঁ, এবারে আমরা সবাই খাবো বলে 1 কেজি দুধের করেছি, মানে 1 লিটার। তোমরা 250 দুধ পাওয়া যায় না, হাফ লিটার পাওয়া যায়, ওই করতে পারো। আজকে আবার আনতে হবে, বুঝলে? ডেলি 1 প্যাকেট দই বসিয়ে দেবো গরমকালে। চলো তাহলে খেয়ে নি। এই কয়েলগুলো না অনেকদিন পর জ্বালাচ্ছি, আসলে বাবা মা অনেকদিন আগে নিয়ে এসেছিল বাড়ি থেকে, রাখাই ছিল, মানে 3-4 দিন হলো না ফ্রেন্ডস। মশার এত উপদ্রব বেড়েছে যে কি বলবো। রাত্রিবেলাতে না এসি আর ফ্যান একসাথে চালালে মানে ঠান্ডা লাগছে, বাবুরা কাশছে। হ্যাঁ, দুদিন থেকে রাত্রিবেলায় খুব অসুবিধা হচ্ছে। এসি ফ্যান একসাথে চালালে খুব ঠান্ডা লাগছে, আর যদি এসিটা চালিয়ে ফ্যানটা অফ করছি তাহলে মশা কামড়াচ্ছে, আর যদি ফ্যানটা চালিয়ে এসিটা বন্ধ করছি তাহলে ঘরটা আবার সেই গুমোট হয়ে যাচ্ছে। মানে কি প্রবলেম যে বলবো। তো যাই হোক, মাকে বললাম বার করো তো মা। তো দেখো এগুলো না দুটো থাকে, এমনি ভাবে ছাড়াতে হয়। অনেকদিন পর করছি এগুলো। আগে ছোট ছিলাম তখন খুব জ্বালানো হতো। এই যে চিটানো থাকে, হ্যাঁ, এই দেখো, এই ভেঙে যাওয়ার ভয়টাই থাকে। জ্বালিয়ে এখন একটুখানি ঘরে রাখবো, আর তারপরে বারান্দায়। আজকে না গোটা খাটের তল সকালবেলায় খুব ভালো করে ঝাড় দিয়েছি, গোটা খাটের তল। ওইটা বাবু স্ট্যান্ড। সন্ধ্যাবেলায় কিন্তু দুই বাবু নিজের মতো করে সুন্দরভাবে পড়তে বসেছে। টিউশন পড়ে উঠে খানিকক্ষণ ওরা টিভি রেখে নিয়ে পড়ে, নিচে টেবিলের থেকে বই তুলিনি, পড়া হয়েছে, এখন ওরা ডিনার করছে। তো আজকে না ফ্রেন্ডস আমি অড়হর ডাল বানিয়েছি রাতের জন্য, নিরামিষ যেহেতু। তো নুন আর হলুদ আর টমেটো দিয়ে সিদ্ধ করে ঘি আর জিরা ফোড়ন দিয়েছি, তার সাথে বানালাম রুটি, আর একটু পরে দুধ দেবো। তো এই যে এরপরে বই ঠই গুটিয়ে পরে বিছানা ছেড়ে দেবো। একবার লিখে নেবে, এখন টাইম আছে, 8:30 বাজছে এখন, হ্যাঁ না? 9:30টার মধ্যে শুয়ে গেলে কি হয় না, ঘুমটা পুরো হয়। আর বড়দিকে হাতে ব্যাট নিয়ে পরে দাঁড়িয়ে আছে মশা মারার জন্য। মশা আসছে না আজকে, মশা প্রচুর আছে, ওইটাতে আসছে। কালকে রাতে আমার ভালো ঘুম হয়নি, আর ওটার কারণ ওটা 2-3 রাত থেকে, কাল পরশু 2 দিনই বাবুরা গোটা রাতে খিলেছে। আর আমাদের খারাপ লাগছে, সকালে উঠতে হবে। মেয়েরা আমার 9:30 অব্দি ঘুমাচ্ছিল কিছুদিন আগে, এখন সেই উঠে যেতে হচ্ছে সকালবেলাতে। চম্পক 6টায় উঠছে, আমি উঠছি 5টায়, আর ইনি উঠছেন 6:30। হ্যাঁ, আমার বোন আছে না, মা ফোন করছে।